জেএনভিএসটি ম্যাথ অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা এক্সপার্ট ম্যাথ বুক নামক শাহ পাবলিকেশনের যে বই রয়েছে ওই বইয়ের সেট নম্বর 25-এর উপর ক্লাস করব। এই 25 নম্বর সেটে আমরা যে অঙ্কগুলিকে পাবো সেই অঙ্কগুলি তোমরা বেসিক এপিসোড 75, 76, 246 এবং 247 এগুলো দেখে যে ধারণা অর্জন করেছো সেখান থেকে ধারণার প্রয়োগ করার জন্য যে পরীক্ষার কোশ্চেন সেট পেয়েছো সেখানে তোমরা পেয়েছো। এই এপিসোডগুলো ইউটিউব থেকে সার্চ করবে, এইভাবে সার্চ করে আমাদের কুইকেল চ্যানেল থেকে দেখে নিতে হবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা কেন বলা হয়? জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যাবতীয় ভিডিও সাপোর্ট এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে পঞ্চম শ্রেণীর বইগুলি রয়েছে তার সকল ভিডিও সাপোর্ট এখানে পাওয়া যায়। চলো আমরা সরাসরি কোশ্চেন পেপারে প্রবেশ করি। এক দাগের প্রশ্নে কি আছে দেখি। বলছে এই সংখ্যাটির শতকের ঘরের আসন্ন মান। তাহলে সংখ্যাটি কত আগে লিখতে হবে, 6, 5, 3, 8, 1। এবার কি করব, একক দশক লিখবো এখানে। একক, দশক, শতক, হাজার, অযুত। আমাকে চিহ্নিত করতে বলেছে কোনটা, শতকের ঘরের। তাহলে একক, দশক, শতক, শতকের ঘরটাকে গোল করব। তারপরে কত আছে, পরের দুটো অঙ্ক মিলিয়ে হয় 81, যেটা 50-এর থেকে বেশি। 50-এর থেকে বেশি হলে এটা হয়ে যাবে 4, এর আগেরটা একই থাকবে, আগেরটা একই থাকবে, আর এর পরের দুটো অঙ্ক শূন্য করে দেব। অর্থাৎ 65, 400 এটা কোথায় আছে, ডি অপশনে আছে। এটাই শতকের ঘরের আসন্ন মান। মনে পড়ছে, এপিসোডে তোমরা দেখেছিলে। এবার যাব পরবর্তী অঙ্ক 2 দাগে। সহস্র স্থানিক ঘরের আসন্ন মান। সহস্র মানে হাজার, 8, 7, 5, 8, 6। একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরটাকে আমি এখানে গোল করব, করে এখানে পরের তিনটে মিলিয়ে পাচ্ছি 5, 8, 6, যেটা 500 থেকে বেশি। তাহলে এই 7টা 8 হয়ে যাবে, 8টা 8 থাকবে, এখানে দুটো শূন্য হবে। 8, 8, 000 ডি অপশনে রয়েছে। যাব 3 দাগের সমস্যায়। শতকের ঘরের আসন্ন মান, তাহলে 7, 4, 9, 0, 5, 1। একক, দশক, শতক। শতকের ঘরটাকে কি করব, গোল করে দেব। তারপরে ডান দিকে আছে 51, যেটা 50-এর থেকে বেশি। তাহলে 0কে 1 করব, এখানে 9, 4, 7 বসিয়ে দেবো, এই দুটোকে শূন্য করব। তাহলে 74, 91 দুটো শূন্য, 74, 91 দুটো শূন্য, সি অপশনে পাচ্ছি। আর কোথাও নেই তো না। তাহলে উত্তর কি হচ্ছে, সি অপশনটা সঠিক উত্তর হচ্ছে। যাব পরবর্তী সমস্যা 4 দাগে। দশকের ঘরের আসন্ন মান, তাহলে 1, 2, 9, 6। এইবার একটা মজা, এই অঙ্কটাতে একটা মজা আছে, দেখে নাও ভালো করে। একক আর দশকে যাচ্ছি। একক, দশক, দশকেরটাকে গোল করে দাও অথবা এরকম বক্স করে দাও। এরপরে আছে কত, 6, যেটা 5-এর থেকে বেশি। তাহলে এই 9 হয়ে যাবে, পরের সংখ্যাটা 10, এটা শূন্য হবে, এটা 2 হবে, এটা 1 হবে। দেখো 1, 2, 3, 4, 5 অঙ্ক হয়ে গেল এখানে। এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। 5 অঙ্কের সংখ্যা তো এখানে নেই, এখানে আছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে এই 10-এর শূন্য হাতে থাকলো 1, যোগ করার সময় যেভাবে আমরা করি, 10-এর শূন্য হাতে থাকলো 1, 2 আর 1 3 হবে, এখানে 1 হবে। 1300 হয়ে যাবে এখানকার আসন্ন মান। কেন বলছি, ধরো এখানে আছে 1296। এবার এই 1296 এটা 1200-র কাছাকাছি না 1300-র কাছাকাছি? 1300-র কাছাকাছি। কিন্তু এখানে 9-এর পরে 10 না করে শূন্য করে হাতে 1 নিয়ে সেটা 2-এর সাথে যোগ করতে হবে। এই জায়গাটা কিন্তু মনে রাখবে সারা জীবন, এটা মনে না রাখলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 1300 উত্তর আছে ডি অপশনে, ডি অপশনটা সঠিক উত্তর হলো। যাব পরবর্তী সমস্যা 5 দাগে। বলছে এর দশাংশের আসন্ন মান। দশাংশ বিষয়টা কি আগে শিখতে হবে। 765.467। এই দশমিকের পরে ডান পাশের এটাকে দশাংশ বলে, শতাংশ বলে, সহস্রাংশ বলে। তাহলে এইটা দশাংশ যদি হয়, এর ডান পাশে আছে 67। 67 মানে 67, 67 50-এর থেকে বড়, তাহলে এই 4 হয়ে যাবে 5, এই দুটো শূন্য হয়ে যাবে।
আর এর আগে যা আছে তাই থেকে যাবে। 765.5, 765.5 এখানে আছে। এই দুটো শূন্যর দাম নেই, তাই এখানে শূন্য দুটো দিইনি। দুটো শূন্য দিলেও হতো, না দিলেও হয়, সি হবে অ্যান্সার। অনলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের অফিসিয়াল নম্বর এখানে দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। যাব 6 দাগে, এর শতাংশের আসন্ন মান। তাহলে 7, তিনটে জিরো, 1, 2, 3, 55501, তাহলে দশাংশ শতাংশ। এই শতাংশকে আন্ডারলাইন করে দাও। পরে আছে কত? 501, যেটা 500 থেকে বেশি। তাহলে এই 5টা হয়ে যাবে 6, এখানে 5 থেকে যাবে 0.0007, এটা হবে অ্যান্সার। 7 তিনটে 0.56, 7 তিনটে 0.56 বি অপশনে রয়েছে, এটাই সঠিক উত্তর। 7 দাগে আসবো। 7 দাগের এই ধরনের সমস্যায় আমরা সবসময় উপর নিচে যোগ করি। 1.1, তারপরে আছে 1.11, তারপরে আছে 1.3 1.1, 1.1, 2, 3 এখানে আছে 4 1.1, 2, 3, 4। এক কাজ করো, এখানে শূন্য দাও, এখানে শূন্য বসিয়ে দাও, এখানে সব শূন্য বসিয়ে দাও। এবার যোগ অঙ্ক করো। তাহলে এখানে থাকলো 1, 2, 3, 4, এখানে থাকলো 4, 1, 2, 3, 4। তাহলে 4.4321 এর পূর্ণ সংখ্যার আসন্ন মান। এবার দেখো এই কথাটা যদি থাকে পূর্ণ সংখ্যার কথাটা থাকলে কি করতে হবে? দশমিকের আগের অঙ্কটাকে আমাকে চিহ্নিত করতে হবে। তারপরে এখানে কত আছে? 4321, যেটা 5000 এর থেকে ছোট। এখানে যে কয় অঙ্ক হবে 0 আর 5 মিলে সে অঙ্ক করতে হয়। তাহলে ছোট হলে কি হবে? ছোট হলে এই কটার এই 4 আর বাড়বে না, 4 4ই থেকে যাবে। 4.0000 অর্থাৎ 4, এটা ইকুয়াল টু 4, জিরোর কোনো দাম নেই এখানে। তাহলে উত্তর কিন্তু ডি অপশনে রয়েছে। তাহলে উত্তর এখানে কত পেলাম? ডি পেলাম। যাব 8 দাগে। 8 দাগে বলছে এই যে সমস্যাটি রয়েছে এর সরল করতে হবে। তাহলে 0.5 ইন্টু 0.5 এটা করতে হবে, প্লাস 0.66 প্লাস 0.77। এবার এই 5 5 কত হয়? 25 হয়। একটার আগে দশমিক, দুটোর আগে দশমিক, এইখানে দিলাম দশমিক, যোগ চিহ্ন। এখানে 6 আর 7, 13, 3 হাতে 1, 6 আর 7 13 আর 1 14, 4 হাতে 1, এইটা হলো। তাহলে এবার উপর নিচে এবার বসাতে হবে। 1.43 আর 0.25, 5 আর 3 8, 4 আর 2 6, 1.68 এর দশাংশের ঘরের আসন্ন মানে এই হচ্ছে দশাংশ। এরপরে আছে 8, 8 হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে এটা 7 হবে, এই 1.70, তাহলে 1.70, এই যে এটাই সঠিক উত্তর, সি দাগে রয়েছে। যাব 9 দাগে। 9 দাগে সরল অঙ্ক করতে বলেছে। তাহলে এই 25কে এটা দিয়ে ভাগ করতে বলেছে। কিভাবে ভাগ করব দেখি। 25 ভাগ 0. কটা শূন্য আছে দেখি? 1 2 3, 1 2 3 5। এইটুকুকে আগে আমি করে নিই, এইটুকুকে আগে সরল করে নিই। কি হচ্ছে? দশমিক তুলে দেব, তার জন্য 1 2 3 4, একের পরে 1 2 3 4, এই গেল, এগুলো বাদ হয়ে গেল। তখন 5 দিয়ে এটারে কাটলে 5 5 25, এটা সরলতম মান কত হলো? 5-এর পরে 4টে শূন্য হলো। তাহলে এইটুকুর মান 5-এর পরে 4টে শূন্য, এইটুকু আমি বসিয়ে দিচ্ছি এবার। তাহলে এইটুকু মানে হচ্ছে 5-এর পরে 4টে শূন্য, আর তার সাথে যোগ আছে 605, 605। তাহলে 50 605, 50 605। আচ্ছা, এর শতকের ঘরের আসন্ন মান। এবার এর শতকের ঘর কোথায় পাচ্ছি দেখি? একক দশক শতক, এই শতকের ঘরটাকে চিহ্নিত করলাম। তাহলে এর পরে আছে 05, যেটা 50-এর থেকে ছোট। তাহলে 6 6ই থাকবে, 0 এই থাকবে, এই দুটো 50 600। 50 600 কোথায় আছে? বি অপশনে আছে। মনে পড়ছে আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম শতকের ঘরের আসন্ন মান, বিভিন্ন ঘরের আসন্ন মান, সেখানে 50-এর কম না বেশি, এইটা তুলনাটা করতে পারলেই সহজ হয়ে গেল। যাব পরবর্তী সমস্যা 10 দাগে। অফলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপে জানতে পারো তোমরা। এখানে বলছে যে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3
এই তিনটে যোগ করার অর্থ কি জানো? 1/3 কে 3 দিয়ে গুণ করো, যোগ 560 গুণ এই, আচ্ছা এইখানে আবার কথা হচ্ছে কি, এই 560 গুণ 508 ভাগ 508, এই ভাগটা আগে করে নিলাম। এটা করলে 1 হয়, তাহলে 1-এর সাথে 560 গুণ করলে 1-ই হবে। এটা কাটলে 1 হচ্ছে, যোগ 560, এইটাতে 1 কেটে গেল, তাহলে 561 হলো। এর দশকের ঘরের আসন্ন মান, দশকে চলে আসো, এই দশকের ঘর, দশকের পরে 1 আছে যেটা 5-এর থেকে কম, তাহলে 6 6 থাকবে, এই 1 শূন্য হয়ে যাবে, 560, উত্তর হবে 560। দেখো 561 যদি কেউ করার পরে এটা অ্যান্সার করে তাহলে তার ভুল হয়ে যেত। যাব পরবর্তী সমস্যা 11 দাগে, বলছে এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এর দশকের ঘরের আসন্ন মান। এক কাজ করো, এখানে এই যে 505 এটাকে কমন নিয়ে নাও, থাকলো কত? 29। ও 505 আর 506 আছে, তাহলে এখানে কিচ্ছু করার নেই, এই জায়গায় তোমাকে এই গুণটা করতে হবে। করো করো তাড়াতাড়ি, গুণ করো গুণ করো গুণ করো। 505-এর সাথে 505-এর সাথে গুণ করতে বলেছে 29-কে। 505 × 29 কত হচ্ছে তোমাদের? আমার হচ্ছে 14645। এটা কি মিললো তোমাদের? যদি মিলে যায় আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে 606 আছে, 606 গুণ 27 আছে, দেখো তো কত হলো, যোগ গুণ করে 16,362 হলো কিনা। আর এই দুটোকে যোগ করলে কত হচ্ছে সেটাও আমাকে বলো, যোগটা করো, যোগটা করো। 14,645, 14,645 যোগ যোগ 16,362 করে কত হচ্ছে দেখো তো, 31,007 পাচ্ছ কিনা? এটা সিডাব্লিউ থাকলো তোমাদের। এখন কি কি করবে সিডাব্লিউ তে? 505-এর সাথে 29 গুণ করে নির্ণয় করবে, 606-এর সাথে 27 গুণ করে নির্ণয় করবে, এইটা যেটা পাবে সেটা হচ্ছে 14,645, তার সাথে যোগ করবে 16,362, তারপরে 5 আর 2 7, 6 আর 4 10, 6 আর 4 10, 6 আর 4 10 আর 1 11, এই 31,007 এই অপশনে আছে। এই সিডাব্লিউটা করো এখন, করে আমাকে বলবে যে হ্যাঁ স্যার আপনার সাথে আমার মিলে গেছে, কমেন্ট করবে। এবার যাচ্ছি, এখানে একটা ভাগ আর গুণ আছে এর শতকের ঘরের আসন্ন মান। তাহলে 567, এইটাকে দুটো গুণ আর ভাগ থাকলে কি হয়? 567 ভাগ 9 গুণ 18, এটা সহজ হয়ে গেল, এটা 2 কাটা গেল, তাহলে 7 দুগুণী 14, 4 হাতে 1, 6 দুগুণী 12 আর 1 13, 5 দুগুণী 10 আর 1 11। এবার কি বলেছে? এবার বলেছে যে শতকের ঘরের, একক দশক শতক, এই শতকের ঘরটা চিহ্নিত করে দিলাম। তার ডান পাশে আছে 34, যেটা 50-এর থেকে কম, তাহলে 1-এর মান বাড়বে না, এক একই থাকবে, 1100 হবে। উত্তর কিন্তু ডি অপশনে পেয়ে গেছি। চলে যাব 13 দাগে, 25-কে 25 বার যোগ করে। আচ্ছা 25-কে 25 বার যোগ, এখানে সবাই ভুল করে। 25-কে 25 বার যোগ করার অর্থ হচ্ছে 25 গুণ 25 করে ফেলে অনেকে। দেখো তো 25 আর 25 একবার যোগ করেছি, কবার যোগ করলাম, এই জায়গা ক্লিয়ার করবে ধারণা। অনেকেই ভুল করে, এখানে বুঝতেই চায় না। 25 যোগ 25 এটা সমান সমান 25 গুণ 2, আবার 25 যোগ 25 যোগ 25 সমান সমান 25 গুণ 3। আচ্ছা এই কথাটার অর্থ কি বলো তো? এই জায়গাটার অর্থ কি? 25-কে 25 দিয়ে কবার যোগ করেছি? একবার, দুবার, তিনবার, নাকি দুবার? আমার তো মনে হচ্ছে দুবার। আর এখানে তুমি বলছো দুবার, আমার মনে হচ্ছে এইখানে একবার, আমার একবার মনে হচ্ছে। কারণটা কি দেখো, ভালো করে বুঝবে। এখানে যোগ করেছি কয়বার? দেখো যোগ চিহ্ন একবার আছে, এখানে যোগ আছে একবার, দুবার আছে। তো একবার যদি যোগ করা হয় তাহলে 25-কে 2 দিয়ে গুণ করছি, দুইবার যোগ করার জন্য 25-কে 3 দিয়ে গুণ করছি, 25 বার যোগ করার জন্য 25-কে 26 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? এইবার আমরা চলে আসবো এই জায়গাটায়, দেখো 25-কে 25 দিয়ে 25 বার যোগ করা, মানে 25 গুণ 26 করে 0.25 দিয়ে ভাগ, 0.25 দিয়ে ভাগ করার পর
আবার 25 যোগ করব, এর সাথে যোগ করতে হবে 25, এটা পরে। আগে এটা তুলে দাও, তুলে দিয়ে দুটো শূন্য করো, 25 25 কেটে দাও, তাহলে থাকলো 26, দুটো শূন্য যোগ 25, তাহলে 2625 করে শতকের ঘরের আসন্ন মান। এবার শতকের ঘরে যাব, একক দশক শতক, শতকের ঘরে চিহ্নিত করে তার ডান পাশে পাচ্ছি 25, সেটা কিন্তু 50-এর থেকে ছোট। যেই ছোট হবে তখন এই দুটোর জন্য 6কে আর বাড়াবো না, 2600 উত্তর হবে, 2600 উত্তর হবে, 2525 2500। আচ্ছা, এখানে 25কে 25 বার যোগ করার জন্য এখানে উত্তর কিন্তু নেই, উত্তর এখানে অপশান নেই। অপশান সব কি হবে? 2620, 2625, 2600, 2630, সি অপশনটা সঠিক হবে। এখানে এইখানে গরমিলটা হয়েছে, 25কে 25 বার যোগ করা এই জায়গাটা, আবার এটা দিয়ে ভাগ করা, ভাগ করে তো 2600 পেলাম, করার পর আবার 25 যোগ করলাম, তাহলে 2625 পেলাম, তার কাছাকাছি সংখ্যা 2600, সি অপশনটা। তোমাদের যাদের পুরনো বই আছে তারা ঠিক করে নেবে, নতুন বইতে কিন্তু এটাই উত্তর চলে আসবে। যাব 14 দাগে। আমাদের স্টাডি সেন্টার যদি কেউ স্থাপন করতে চান তাহলে আমাদের সঙ্গে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেসব ছাত্রছাত্রী আমাদের শাহ ইনস্টিটিউট থেকে পাশ করে নবোদয় স্কুলে পড়ছে তাদের গার্জিয়ানদের জন্য আমাদের স্টাডি সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনেক শিথিলতা থাকবে, এবং অন্যান্য যে সকল শিক্ষিত এবং কর্মসংস্থানের সাথে যুক্ত নেই ভাই বোনেরা রয়েছে তারাও এই স্টাডি সেন্টার স্থাপন করে নিজের এলাকায় সম্মানের সাথে উপার্জন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য এই নম্বরটা দেওয়া রইল। যাব 14 দাগে, 27টি আলমারিতে, আচ্ছা এখানে 27টি আলমারিতে নবোদয় প্রবেশিকা পরীক্ষার বই ভর্তি আছে। প্রতিটি আলমারিতে 165টি করে বই আছে। বইগুলি 350 পৃষ্ঠার, মোট পৃষ্ঠা সংখ্যাকে হাজারের আসন্ন মানে প্রকাশ করো। তাহলে 27টি আলমারি গুণ প্রতিটি আলমারিতে 165টি করে বই, আবার এতগুলোর বইয়ের প্রত্যেকটাতে 350টি করে পৃষ্ঠা, তাহলে মোট পৃষ্ঠা এই কটা, মোট পৃষ্ঠা এই কটা। এখন তোমার কিচ্ছু করার নেই, এই তিনটে গুণকে তোমাকে করতেই হবে, সিডাব্লিউ তে করে ফেলো। কত? 27, 27 গুণ 165 করো প্রথমে, 27 গুণ 165 করার পর তারপরেরটা পরে করো, তাহলে আগে প্রথমটা করে নাও। প্রথমটা হচ্ছে 27 গুণ 165, কত হচ্ছে? এই দুটোকে যদি করো, দেখো তো কত, 4455 হয় কিনা, 4455 গুণ 350, এর সাথে আবার গুণ করো 350, 350 গুণ করলে কত হচ্ছে? 350 গুণ করলে হচ্ছে, এটা করলে হবে 1559250। এত বড় সংখ্যাটা কি পেয়েছো তোমরা? একটু সময় দিচ্ছি, করো, সিডব্লিউ তে নিজেরা করো, নিজে করো। তাহলে 27 গুণ 165 গুণ 350, তাহলে 1559 250 করে মোট পৃষ্ঠাকে হাজারের ঘরের আসন্ন মানে নিতে বলেছি, একক দশক শতক হাজার, এই হচ্ছে হাজার, হাজারের পরে আছে 250, যেটা এই 250 এটা কিন্তু 500 থেকে ছোট, তাহলে এখানে 9 থেকে যাবে 551, এখানে 000, তাহলে 1559 000, 1559 আছে, এটা হবে না, 1559 000, ডি অপশনটা সঠিক হবে। তাহলে দেখো এইটা সঠিক হচ্ছে, এইটা। যাব 15 দাগে, একটি ঘড়ির দাম 1759 টাকা, তোমরা 5 বন্ধু সবাই একটি করে ঘড়ি কিনবে, তাহলে 1759 টাকা ইন্টু 5 জনের, তাতে কত টাকার দরকার শতকের ঘরের আসন্ন মানে নির্ণয় করো। তাহলে 5 নং 45, 5 পাঁচা 25 আর 4 29, হাতে থাকলো 2, 5 সাতা 35 আর 2 37, থাকলো 3, 5 কে 5 আর 3 8। তাহলে এটাকে কি বলেছে? শতকের ঘরের, একক দশক শতক, শতকের ঘরের পরে আছে 95, যেটা 50-এর থেকে বেশি, তাহলে এটা 8 করব, এটা 8 করব, 8800, সি অপশনে পাওয়া যাচ্ছে।
তাহলে এবার যাব পরবর্তী সমস্যা 16 থেকে। প্রথম 320টি সংখ্যার সমষ্টিকে সহস্র মানের আসন্ন মানে উত্তীর্ণ করলে কত হয়? 320টি সংখ্যা, 320 গুণ 321 ভাগ 2 সমান সমান কত হয়? 320। একে এটাকে 2 দিয়ে কাটলে হয় 160। তাহলে 160 ইন্টু 321, তাহলে 160 কত করো? 320 160 হয়, তাহলে 160কে গুণ করতে হবে 321 দিয়ে, কত হচ্ছে? 51 360। দেখো তো তোমার মিলল কিনা? 51 360 গুণ করে হলো কিনা? এবার এর সহস্রের আসন্ন মানে যেতে হবে, একক দশক শতক হাজার। এই হাজারটাকে চিহ্নিত করার পরে 360 পেলাম। এই যে 360, এটা কিন্তু 500 থেকে কম, তাহলে এই এক একই থেকে যাবে, এক এখানে 5 থাকবে, 3টে শূন্য বসিয়ে দেবো। 51 3টে শূন্য, 51 3টে শূন্য বি অপশনে রয়েছে। যাব 17 দাগে। 17 দাগে পাচ্ছি বিভিন্ন অঙ্ক দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার শতকের ঘরের আসন্ন মান কত? তাহলে বিভিন্ন অঙ্ক দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কত হচ্ছে? 9 8 7 6 5 2 4 8। এইটা হচ্ছে বিভিন্ন অঙ্ক দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার এর শতকের ঘরের আসন্ন মান, একক দশক শতক। এই শতকটাকে চিহ্নিত করলাম। শতকের ডান পাশে আছে 54, যেটা 50-এর বেশি, তাহলে শতককে 7 করতে হবে, 7 করতে হবে, 8 করতে হবে, 9 করতে হবে, এই দুটো শূন্য হবে। তাহলে 987700, 987700 ডি অপশনে পাচ্ছি। কি সহজ লাগছে না? যাব পরবর্তী সমস্যা 18 দাগে। মেধা পরীক্ষা, আমাদের অল ইন্ডিয়া বেসিস যে মেধা পরীক্ষা আছে সাহাব ইনস্টিটিউট থেকে, সেটাকে আমরা আয়োজন করে থাকি। মেধা পরীক্ষা আপনার নিজের এলাকার বিভিন্ন স্কুলগুলো, প্রাইমারি স্কুল, হাই স্কুলে 3 4 5 এর মধ্যে ছড়িয়ে দিন। তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিয়মাবলী জেনে নিন। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি হাজারের ঘরে আসন্ন মান। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা, তাহলে 999 0 10। এর কি বলেছে? এর এবার হাজারের ঘরের আসন্ন মান, একক দশক শতক হাজার, এই হাজার। এর পরে আছে 3টে 9, 3টে 9 কিন্তু 3টে 9 বড় 500 থেকে, তাহলে এই হাজারের এটা 1 হয়ে যাবে, এই 3টে শূন্য হয়ে যাবে, আর এখানে বাম পাশে শূন্য আর 1 থাকবে। 101-এর পরে 3টে শূন্য, 101-এর পর দুটো শূন্য, 101-এর পরে 3টে শূন্য। সি অপশন সঠিক উত্তর হচ্ছে। এটা হবে না, এইটা সঠিক হবে না। 19 দাগে যাব। 206-এর 106তম গুণিতকের শতকের ঘরের আসন্ন মান। তাহলে 206 এর 106তম গুণিতক, 206কে 106 দিয়ে গুণ করো, করলে কত হয়? 206 গুণ 106 করে দেখো তো 21836 হয় কিনা? 21836। এর শতকের ঘরে যাব। শতকের ঘর মানে একক দশক শতক। এই শতকটাকে চিহ্নিত করে তার ডান পাশে পেলাম 36, যেটা 50-এর থেকে ছোট, তাহলে এই দুটো শূন্য হবে, 8 বাড়বে না, এখানে 21 হবে। 21800, 21800 বি অপশনে রয়েছে। এবার যাব 20 দাগে। 20 দাগের সমস্যায় পাচ্ছি একটি টেবিল 3650 টাকায় কেনা হলো, 505 টাকা দিয়ে রং করা হলো, 910 টাকা দিয়ে কাজ বসানো হলো, 105 টাকা ভ্যান ভাড়া দিয়ে বাড়ি আনা হলো। তারপর সিদ্ধান্ত হলো যে শতকের ঘরে রাউন্ড ফিগারে বিক্রি করা হবে, তাতে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই অঙ্কটাতে প্রথম ইম্পর্টেন্ট অঙ্কটা, এই অঙ্কটাতে প্রথমে আমাদের কি করতে হবে? এখানে প্রথমে কত টাকা মোট খরচ হলো? 3650 টাকা দিয়ে কিনলাম, 505 টাকা দিয়ে রং করলাম, 910 টাকা দিয়ে কাজ বসালাম, 105 টাকা দিয়ে ভ্যান ভাড়া দিলাম। যোগ করো, 5 আর 5 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1 2 আর 5 7, এদিকে 6 আর 5 11 আর 9 20 আর 1 21-এর 1, হাতে থাকলো 2, 3 আর 2 5। এই টাকা তার মোট খরচ হলো। এবারে শতকের ঘরে যাব। একক দশক শতক। শতকের ঘরে গেলে ডান পাশে থাকছে 70, যেটা 50-এর থেকে বড়, তাহলে এটাকে 2 করব, এর আগেরটা যা আছে তাই বসাবো, 0 0।
তাহলে 5200 টাকা শতকের ঘরে সে বিক্রি করলো। তাহলে সে বিক্রি করলো 5200 টাকা, আর তার 5170 টাকা দিয়ে মোট খরচ করলো। তাহলে 30 টাকা সে লাভ করে ফেললো, বেশি টাকা বিক্রি করেছে, 30 টাকা লাভ হলো। 30 টাকা লাভ কোথায় আছে? এ অপশনে রয়েছে, এ সঠিক উত্তর হলো। সহজ ছিল অঙ্কটা। অঙ্কটা কি কঠিন লাগলো তোমাদের? জানাও আমাকে কমেন্ট করে। 21 দাগ, একটি দৌড় প্রতিযোগিতায় 803 মিটার দৌড়াতে হবে। 29 জন প্রতিযোগী দৌড়াচ্ছে, সকলের অতিক্রান্ত দূরত্বকে শতকের ঘরে আসন্ন মানে উন্নীত করলে কত হবে? সকলের মানে এই যে 830 মিটার সবাই মিলে দৌড়ালে মোট কত মিটার হচ্ছে, সবারটাকে গুণ করতে বলেছে। তাহলে এখানে 830কে 29 দিয়ে গুণ করতে বলেছে, 830 গুণ 29, গুণটা করলে কত হচ্ছে দেখো, 24,070 হচ্ছে। এইবার এর শতকের ঘর হচ্ছে এটা, শতকের ঘরকে চিহ্নিত করার পরে 70 কিন্তু 50-এর বেশি, তাহলে এইটাকে 1 করে দাও, এই দুটো শূন্য করে দাও। 24,100, 24,100, এই যে 24,100, ডি অপশন। এখানে ABCD বসেনি, ABCD, তাহলে ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে যাব 22 দাগে, 24 মিটার কাপড় থেকে 26 জনকে সমান মাপের কাপড় কেটে দিতে হবে। প্রত্যেকের পাওয়া কাপড়ের পরিমাণের পূর্ণ সংখ্যার আসন্ন মান নির্ণয় করে দেখো যে যদি পূর্ণ সংখ্যায় কাপড় দেওয়া হয় তাহলে কত কাপড় কম পড়বে বা কত কাপড় বাড়তি থেকে যাবে। আমাদের যে বিভিন্ন বইগুলি রয়েছে না, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বেসিক বইগুলো, এবং প্রত্যেকটা বইয়ের জন্য তার পুরো বইয়ের ভিডিও ক্লাস রয়েছে, এগুলো ক্রয় করে নিজেরা ঘরে বসে বাড়িতে বসে উইদাউট টিচারে পাস করা যায়, তার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে। তাহলে 24 মিটার কাপড়কে আমি 26 জনের মধ্যে ভাগ করে দেব, এইটা হবে 26 দিয়ে ভাগ করলে কত হয়? 24কে যদি আমি ভাগ করি 26 দিয়ে, তাহলে 0.923 এইটা হয়। এবার আমি যদি এইখানে একটা কাজ করি, পূর্ণ সংখ্যায় আমার কাপড় দিতে হয়, তাহলে প্রত্যেকের এইখানে এর পূর্ণ সংখ্যার আসন্ন মান হচ্ছে 1 মিটার। কেন? এই যে 923 500 থেকে বেশি, তাহলে শূন্যটা 1 হয়ে যাবে। তাহলে 26 জনকে দিতে গেলে 26 মিটার কাপড় দরকার হবে, কিন্তু আমার কাছে আছে তো মাত্র 24 মিটার। তাহলে আমার ঘাটতি পড়লো কতটুকু? 2 মিটার ঘাটতি পড়লো। 2 মিটার বাড়তি হবে না, 2 মিটার কম পড়বে, এখানে মিটার কথাটা যুক্ত হবে, 2 মিটার কম পড়বে, ডি অপশনটা সঠিক হবে। এবার যাব পরবর্তী সমস্যা 23 দাগে। তুমি 4টি টেবিল কিনেছো 720 টাকা দিয়ে, যদি শতকের ঘরের পূর্ণ সংখ্যায় কিনতে তাহলে কত টাকা অতিরিক্ত দরকার হতো? 720 টাকা, তাই তো? তাহলে 720 টাকা দিয়ে যদি শতকের ঘরের পূর্ণ সংখ্যায় কিনতে, তাহলে এবার একে তুমি কি করেছো, 4টে টেবিলকে ভাগ করে দিলে কি হচ্ছে, 4 4, 3 4 8 32, এই 180 টাকা করে দাম পড়েছে। এর শতকের ঘরের আসন্ন মান হচ্ছে কত? 180। 100-র কাছে না 200-র কাছে? 200-র কাছে। তাহলে 200 টাকা করে যদি শতকের ঘরের আসন্ন মানে 4টে কিনতে, তোমার 800 টাকা দরকার হতো, কিন্তু তুমি কিনেছো 720 টাকা দিয়ে। তাহলে এই 800 থেকে 720 বিয়োগ করলে 80 টাকা, তাহলে তোমার অতিরিক্ত বেশি খরচ হয়ে যেত, অতিরিক্ত 80 টাকা খরচ হয়ে যেত। তাহলে আমি পূর্ণ সংখ্যা এই যে শতকের ঘরের আসন্ন মানে না কিনেই ভালো করেছি। এবার যাব 24 দাগে, আসন্ন মান কথার অর্থ কি? দেখো 780, আর এখানে 800, আর এখানে 700, এই 780 মানে রাউন্ড ফিগারের কার কাছাকাছি? এইটার কাছাকাছি, 800-র কাছাকাছি, অর্থাৎ নিকট স্থান না, নিকটবর্তী অঙ্ক না, নিকটবর্তী সাংখ্যিক তত্ত্ব, নিকটবর্তী মান, এই নিকটবর্তী যে মানটা, এইটা ডি অপশনটা সঠিক উত্তর এখানে। এবার যাব আসন্ন মানে উন্নীত করলে সর্বদাই মানের বৃদ্ধি হয়, উক্তিটির যথার্থতা বিচার করো। 780
800 আর এদিকে 700, আসন্ন মানে উন্নীত করে মানটা বেড়ে 800 হয়ে গেল। 555, 600 আর এদিকে 500, এ কিন্তু আসন্ন মানে উন্নীত হয়ে 600 হয়ে গেল, মানটা বেড়ে গেল। তাহলে মানটা তো বেড়েই যায়, সবসময় আসন্ন মানে বৃদ্ধি হয়, এটা ঠিক, বাড়ে, এই দুটো তো ঠিক হচ্ছে, তাহলে কোনটা কেউ? আচ্ছা, আর একটা এক্সাম্পল না দেখা পর্যন্ত আমি বলতে পারছি না কিছু। এখানে আছে 530, আর এখানে আছে 600, এখানে আছে 500, রাউন্ড ফিগারে দেখো এইখানে কাছে হচ্ছে, 500তে চলে আসলো, তা তো কমে গেল। তাহলে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। সি অপশনটা এখানে সঠিক উত্তর হবে। কোনো নিশ্চয়তা নেই, এই বিষয়ে তুমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারবে না। তাহলে এইটা হলো সঠিক উত্তর। আমরা 25টা সমস্যা দেখলাম। এবার তোমাকে 25টা সমস্যার পরে এইচডব্লিউ দেব। এইচডব্লিউ কি করবে? এই সেটের 25টি সমস্যাকে আবার তুমি করবে। কি করবে? প্রথমে খাতায় প্রশ্ন লিখবে, প্রশ্নগুলো সব লিখবে লাল কালি ব্যবহার করে, এবং তার নিচে উত্তর আমি যেভাবে শেখালাম সেইভাবে উত্তর করবে। উত্তর আজকের জন্য থাকবে নীল কালি, কালি মিলিয়ে উত্তর করে রাখবে। খাতা নির্দিষ্ট সময়ে জমা করতে হবে নিজের নিজের গ্রুপে স্যার বা ম্যাডামের কাছে। আজকের মতো ক্লাস শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। একটি বিশেষ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি কি? সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করে অতি সহজে উপার্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। আপনিও পারবেন আপনার নিজের এলাকায় স্টাডি সেন্টার স্থাপন করে সুনামের সাথে উপার্জন করতে। আত্মমর্যাদা বৃদ্ধি এবং পারিপার্শ্বিক অঞ্চলের সম্মানের সাথে উপার্জনের সুন্দর বন্দোবস্ত করবে সাহা ইনস্টিটিউট। আমাদের সকল শিক্ষিত অথচ কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারেননি এমন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের অফিসে যোগাযোগ করুন 9932224569 এই নম্বরে। স্টাডি সেন্টার স্থাপন করার শর্তগুলি পূরণ করতে পারলে আপনিও পারবেন স্টাডি সেন্টার স্থাপনের মাধ্যমে উপার্জন করতে। এক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে সকল ছাত্রছাত্রী আমাদের সাহা ইনস্টিটিউট থেকে পাশ করে জওহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের গার্জিয়ান স্টাডি সেন্টার স্থাপন করতে চাইলে বিশেষ ছাড় পাবে। যাব পরবর্তী একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। সাহা পাবলিকেশনের বিভিন্ন বই সংগ্রহ করে বাড়িতে বসে নিজের চেষ্টায় জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য উপরের যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের বিভিন্ন বই এবং তার ভিডিও ক্লাস ক্রয় করার মাধ্যমে নিজের প্রচেষ্টাতে বাড়িতে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারে, এমন দৃষ্টান্ত অসংখ্য আছে। বিস্তারিত জানার জন্য উপরের নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। উপরের নম্বরটি ছিল 9932224569। নমস্কার।